अस्सलामु अलैकुम। नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम, अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाफ वल कुरानिल मजीद, बल आज़िबु अन जहुम मुनज़िरु, फ़क़ालल काफ़िरीन हजा सय्युन अज़ीम, व इज़ा मितना व कुन्ना तुराबन ज़ालिका रज़्क़ुन बईद, क़द अलिमना मा अनकुसुहुम अर्ज़ु मिनहुम व इन्ना लकिताबुल हफ़ीज़, बल कज़्ज़बू बिल हक़्क़ि लम्मा जाअहुम फ़हुम फ़ी अमरिन मरीज। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ছোট বড় ভাই সকল, আপনাদের সামনে আমি কিছু বক্তব্য দিয়ে শোনাচ্ছি। বক্তব্যের বিষয় সূরা আজ-জিলজালাহ। জিলজালা কথার অর্থ হলো ভূমিকম্প। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছিল। সূরা নম্বর 99, সূরার আয়াত সংখ্যা 8টি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভূমিকা: সাধারণভাবে এই সূরাকে আল্লাহর নবী যখন প্রথম জীবনে মাদানীর দিকে অবতীর্ণ হয়েছিল এই সূরাকে মক্কি সূরা বলে পরিচিত। মক্কি সূরার পর্যায়ে প্রাথমিক কালের বিষয়বস্তু যেমন মহাবিচারের দিন, কিয়ামতের দিন, তার ভয়াবহ এবং ন্যায় বিচারের ব্যবস্থা সম্পর্কে এই সূরাকে আলোচনা করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জুলজিলাতি আরযু জিলজালাহা। ইজা যখন, জিলজালাতি ভূমিকম্প, আল আরদু এই পৃথিবী, জিলজালাহা চূড়ান্ত ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠবে। ওয়া আখরাজাতিল আরযু আসফালাহা। ওয়া আখরাজাতিল বের করে দেবে, আল আরদু পৃথিবী, আসফালাহা তার সমস্ত বোঝা। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ওয়াকালা এবং বলবে, ইনসান মানুষ, আল্লাহা তার কি হয়েছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ইয়াউমাইযিন সেই দিন, তুহাদ্দিসু বর্ণনা করে দিবে, বা আখরাজাতিল সমস্ত ঘটনা, বিআন্না সেই জন্য, রব্বাকা তোমার প্রভু, আওহা সে নির্দেশ দেবেন, লাহা তাকে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। ইয়াউমাইযিন সেই দিন, ইয়াসদুরু বাইরে বের হবে, আন্নাস মানুষরা, আশতাতান ভিন্ন ভিন্ন দলে, আমালাহুম তাদের প্রতিটি কাজ কর্ম, ফামান ইয়াউমাল মিসকাল হাযারাতিন সাররাই খায়রাই ইয়ারা। ফামান যারা ইয়াউমাল করেছে, মিসকালহা সমপরিমাণ, যারাতিন ক্ষুদ্র, ক্ষুদ্রান্তি, খায়রাই ভালো, ইয়ারা তা দেখে নেবে। ইয়ামাল মিসকাল হাযারাতিন সাররাই ইয়ারা। ইয়ামান সেই জন্য, মিসকালা সমপরিমাণ, যারাতিন ক্ষুদ্রান্তি ক্ষুদ্রান্ত, সাররান খারাপ কাজ, ইয়ারা তা দেখে নেবে। সারা বিশ্বে এক ভয়াবহ ভূমিকম্প হবে। পৃথিবীর অভ্যন্তরে যা আছে সব বের করে দেবে। মূল্যবান খনিজ পদার্থ, আগ্নেয়গিরি, লাভা ইত্যাদি বের করে দেবে। ইতিপূর্বে মানুষ যেসব ভয়াবহ অবস্থা দেখেছে তার থেকে উপলব্ধি করেছে, সেই দিনকার ভয়াবহ তার থেকে আরো বেশি ভয়ঙ্কর। মহাবিচারের দিন অপ্রত্যাশিতভাবে সকলের সামনে এসে পড়বে। একে করে জিজ্ঞাসা করবে, কি ঘটছে। সেই দিন আল্লাহ তাআলা পৃথিবীকে বলার নির্দেশ দেবেন এবং প্রত্যেকটি ভালো মন্দ কার্যাবলীর বিবরণ পেশ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সম্পর্কে সাবধান। পৃথিবীর এমন নেই যারা ভালো মন্দ কাজটাকে জানানো হবে। ভালো কাজ এবং খারাপ কাজ এর ভিত্তিতে সমস্ত মানুষকে বাছাই করে নেওয়া হবে, একটি করে দলে ভাগ করে দেওয়া হবে। মানুষরা নিজ নিজ কাজকর্ম, সব আমরা নিজে যে কাজকর্ম করছি তখন সব নিজেই দেখবো, নিজের চোখে দেখবো, নিজেই দেখতে সমর্থ হবো, সেটা বাধ্য হবো দেখতে। এমনকি মনের যত গোপন ইচ্ছা আছে, আমাদের মনের যত ইচ্ছা আছে সব উদ্দেশ্যের সামনে প্রকাশ করা হবে। সেই দিন
ক্ষমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ এবং আল্লাহ তাআলার ক্ষমা সেই লোকেরা পাবে যারা ঈমানদার। তারা আশা করতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা